কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল 2026 সংসদে পাস। 4 বছর পর রিজার্ভ $37 বিলিয়ন। তুরাগ ও ফরিদপুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই HRSS। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়িঘরে ঢুকছে পানি। ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়েছে। সংশোধনীর মধ্যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা আগামী 5 অর্থ বছরে ধাপে ধাপে বাড়িয়ে 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকা নির্ধারণ এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অধিকাংশ ব্যাংক হিসাব খোলা, পার্টিশন ডিড ও নামজারি নিবন্ধনের ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর 10% থেকে কমিয়ে 5% এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, OTT প্ল্যাটফর্ম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। পাশাপাশি চিংড়ি খাত, দেশীয় শিল্পের কাঁচামাল, কাজু বাদাম, PVC, PET, রেজিন সহ বিভিন্ন খাতে শুল্ক ও ভ্যাট ছাড়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ভ্যাট 15% থেকে 5% নামানোর প্রস্তাবও অর্থ বিলে অন্তর্ভুক্ত হয়েছে। প্রায় 4 বছর পর আবারও $37 বিলিয়ন ঘরে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার দিনের শেষে কেন্দ্রীয় ব্যাংকের নিজ হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $37.05 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM6 হিসাব পদ্ধতিতে ব্যবহারের উপযোগী রিজার্ভের পরিমাণ $32.48 বিলিয়ন। এর আগে 2022 সালের 20 সেপ্টেম্বর সর্বশেষ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $37 বিলিয়ন ঘরে ছিল। তবে পরদিনই আমদানি বিল পরিশোধের চাপের কারণে তা $37 বিলিয়ন নিচে নেমে যায়। দীর্ঘ সময় পর আবারও ফিরল সেই রিজার্ভ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রফতানি আয় ও প্রবাসী আয় বৃদ্ধি, বৈদেশিক ঋণ ও বাজেট সহায়তা পাওয়া এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরে আসার ফলে রিজার্ভে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তবে তাদের মতে শুধু রিজার্ভের পরিমাণ নয়, IMF এর BPM6 পদ্ধতিতে ব্যবহারের উপযোগী রিজার্ভ এবং আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানোর সক্ষমতায় আগামী দিনে দেশের অর্থনৈতিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হবে। ফরিদপুরে ডিবি হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগনগর থেকে 3 দিনে 3টি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন HRSS। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি উভয় ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের হেফাজতে থাকা ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তাই ফরিদপুরের ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তুরাগ নদে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয়, মৃত্যুর কারণ এবং এর পিছনে কোনো অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রয়েছে কিনা তা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকাশের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আরও বলেছে, উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, দোষীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘর, কৃষিজমি ও ফসলি মাঠ প্লাবিত হয়েছে। বামনডাঙ্গা ইউনিয়নের একটি অসম্পূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে পানি ঢুকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 72 ঘন্টায় দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে এবং জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে 46 হেক্টর সবজি ক্ষেত, 36 হেক্টর আমন বীজতলা ও 84 হেক্টর পাট ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা মোকাবিলার উদ্ধার নৌকা, শুকনা খাবার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। কৃষি বিভাগ কৃষকদের দ্রুত পরিপক্ক ফসল তুলে নেওয়া, গবাদি পশুর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বন্যাকালে সেচ, সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সৌদি আরবে
তবে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের আগামী 30 জন পর্যন্ত সময় দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিউয়া প্ল্যাটফর্ম। এরপর 1 জুলাই থেকে 3 মাসের বেশি সময় মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। কিউয়া জানিয়েছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে কর্মীরা ইকামার মেয়াদ যদি কমপক্ষে 180 দিন বন্ধ থাকে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে না। তবে ইকামার মেয়াদ 180 দিনের কম থাকলে প্রশাসনিক জটিলতা ও জরিমানা এড়াতে ইকামা ও ওয়ার্ক পারমিট দুইটি একসঙ্গে নবায়ন করতে হবে। এছাড়া বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে কর্মীদের পারমিট নবায়ন বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক জরিমানা এড়াতে নিয়োগকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে কিউয়া। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 30 জনের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না, পুরনো সম্পর্কে জোর দিন। বৃষ রাশি ব্যবসায়ে লাভের ইঙ্গিত আছে, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির কারণ হতে পারে। মিথুন রাশি টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। পরিবারের সাথে বিবাদে যাবেন না, সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মিটালে সমস্যা আরো বাড়বে। কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন, সামান্য ব্যথা আমলে নেন। সিংহ রাশি আইনি কাজে অতি উৎসাহিত হবেন না। রাজনৈতিক জীবনে ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে, আচরণে ধনী হতে হবে। কন্যা রাশির সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে, বাড়তি উপার্জনের যোগ আছে। তুলা রাশির সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির পরিবারে বিবাদের আশঙ্কা। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ। পরিবারের সাথে সময় কাটলে মনের জট খুলতে পারে। ধনু রাশির নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন, চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির নেশা থেকে ক্ষতির আশঙ্কা। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে বড় পরিবর্তন আসবে জীবনে। চাকরি স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটে ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে, আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। মীন রাশির কোনো কাজে সময় নষ্ট হতে পারে। খেলাধুলার শুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।